এবং এই ধরনের যে জাল থাকা, বিশেষ করে যে বিশ্লেষকরা বলছেন যে যদি জাল থাকা इधर मत की উপস্থিতি দেখে ওনারা খুব দ্রুত অটোরিকশাকে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দ্বন্দ্ব নিয়ে। পরবর্তীতে আমাদের মোটরসাইকেল টহল দল এবং বিশেষ অভিযান দল তাদেরকে ধরা করে এবং তাদের পথরোধ করে তাদেরকে আটকায়। এরপরে আমরা ওনাদের ওই ব্যাগ থেকে ওনার জবানবন্দি গ্রহণপূর্বক প্রায় এখানে 12 লক্ষাধিক জাল টাকার নোট এবং 8,000 টাকা আসল ক্যাশ এটা উদ্ধার করি এবং উনি পরবর্তীতে আমাদের কিছু তথ্য দান করেন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের মতে এবং প্রযুক্তিগত সার্ভেলেন্সের মাধ্যমে আমরা এই বাসার অবস্থানটি নিশ্চিত করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা এই যে এখানে 3-4টি বাসা আছে একসাথে, এই বাসাটি প্রায় অর্ধশত বিজিবি সদস্য নিয়ে এসে এলাকাটি ঘিরে ফেলি এবং পরবর্তীতে এই বাসার ভিতরে জাল টাকা তৈরির যে কারখানাটি এটি উদ্ঘাটিত। একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ কম্পিউটার এবং 2টা কালার প্রিন্টার উচ্চমানের, পাশাপাশি প্রচুর পরিমাণে জাল টাকা তৈরির জন্য উন্নত মানের কাগজ, উন্নত মানের কালি এবং নিখুঁতভাবে জাল টাকা কাটার জন্য উন্নত মানের কাটিং মেশিন, এছাড়াও কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়েছে। এটা অনুমানের কয় কোটি টাকা হতে পারে, এটা আমরা এখন আমাদের অভিযান চলমান, আমরা আরো খোঁজাখুঁজি করছি এই বাসা এবং সংলগ্ন এলাকায়। আমরা ধারণা করছি কোটির ঊর্ধ্বে হবে। আচ্ছা, যখন তাদেরকে আটক করা হয়েছিল তখন কত ছিল নগদ তাদের কাছে বানানো টাকা? ওনার ব্যাগ থেকে আমরা 12 লক্ষাধিক বা 1 লাখ টাকার বান্ডিল 12টা পেয়েছি। আর 12 লক্ষ, আর এখানে 8,000 টাকা রিয়েল ক্যাশ। আর এইখানে আমরা এখনো গুনে শেষ করতে পারি নাই, বিপুল পরিমাণ আছে, বিপুল মানে কোটির ঊর্ধ্বে। আর আমরা এসে যখন দরজা ভেঙে প্রবেশ করি তখনও প্রিন্টিং এর কাজ চলমান ছিল, তো আমরা প্রিন্টারের ভিতরেও কিছু কাগজ পেয়েছি। তার মানে ওনাদের প্ল্যান ছিল আরো অনেক বিপুল পরিমাণে অর্থ উৎপাদন করা। উপরে